আমাদের পিকনিকের এই সবে শুরু। চাল ভিজানো হয়ে গেছে, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এখন আমরা পেঁয়াজি করব। এইদিকে পেঁয়াজি গৌতম দা দিয়ে দিচ্ছি। পেঁয়াজি ভাজবে। 2টা স্পুন দেবো। ব্যাস হাফ লেবুই যথেষ্ট। এটা হ্যাঁ হ্যাঁ, দে লেবু দে। এবার আমি চিপছি, একটু সিনেম্যাটিক এইবার কষিয়ে কষাতে হবে। আমার হাতে এর নাম হচ্ছে মাংস, কষাতেই আনন্দ। নজর নজর। আমরা গাড়ি নিয়ে পৌঁছে গেছি আমাদের যেখানে আজকে পিকনিক করার কথা সেই জায়গাতে। এটা হচ্ছে ইউএর ম্যানগ্রোভ। এইগুলো দেখে বুঝতেই পারছো ম্যানগ্রোভের পুরো কাটার মতো। খুব সুন্দর জায়গাটা, বেশ আইসোলেটেড। আমরা আজকে এখানে পিকনিক করব। জলে ছোট্ট ছোট 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 মাছও রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। আমি জানি না ক্যামেরায় দেখতে পাচ্ছ কি না, কিন্তু বেশ মাছ রয়েছে। আর জলটা ভীষণ পরিষ্কার, ক্রিস্টাল, সুন্দর ফাঁকা জায়গা, নিরিবিলি, কোনো ঝুট ঝামেলা নেই। আমরা এখানটায় ঠিক করেছি এদিকে কোথাও বসবো। দিনের বেলাটা রোদটা ভালো রয়েছে, খুব সানি ওয়েদার, তাই তোমাদের দেখিয়ে নিতে পারছি জায়গাটা সুন্দর কতটা। কারণ অন্ধকার হয়ে গেলে এখানে আর কোনো লাইট নেই, তো সেই কারণে তখন আর তোমাদের কিছু দেখানো যাবে না। যেইটুকু আমরা রান্নাবাড়ি করব যেই জায়গাটায়, সেই জায়গাটুকুই দেখানো যাবে। আমাদের সঙ্গে থেকো আর দেখতে থাকো পুরো পর্বটা। আমাদের পিকনিকের এই সবে শুরু। চাল ভিজানো হয়ে গেছে, সুন্দর করে গানগুলো শুনে আমার ঘুম পাইতেছে। পেঁয়াজি হবে, পেঁয়াজি। তাই এরা মেয়েরা পেঁয়াজি দেখাচ্ছে আর কি আমাদের। দেখা যাক। মাংস ভাত অবশ্যই আমরা তো রেডি আছি। আমাদের ধনেপাতা কেন দেবো? পেঁয়াজ তো এই কাঁচা লঙ্কা বার কর, কাঁচা লঙ্কা তোর কাছে বার কর না, কোথায় আছে? সব এখানেই আছে। বার তবে উঠতে হবে। না যার মাত্র 8 ঘন্টা লাইট আছে। গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এখন আমরা পেঁয়াজি করব, আর ঢাকা দেবার এই ব্যবস্থা করেছি আর কি। এবারে পেঁয়াজির জন্য তেল গরম হচ্ছে। এইদিকে পেঁয়াজি গৌতম দা দিয়ে দিচ্ছি। পেঁয়াজি ভাজবে। 2টা স্পুন দেবো। পেঁয়াজি ছাড়া হলো 1 নম্বর, 2 নম্বর, আহা গন্ধ, গন্ধ পেঁয়াজের কি গন্ধ দুর্দান্ত এসছে, হচ্ছে, গন্ধ। দারুণ হচ্ছে ভাজা। পেঁয়াজির গন্ধ বেরিয়ে গেছে, গন্ধ। তেল গরম। মুড়ি এখন কাটাকুটি চলছে। আমাদের সুশেফ দারুণ হয়েছে। গন্ধ ভালো বেরিয়েছে। পেঁয়াজটা তুই কতটা দেবো? ভেতরটা ঠিক আছে? আহা ভালো আছে, খেয়ে দেখো, খেয়ে দেখো। গৌতম দা, বাবা মরা মানুষের কাছে চলে যাচ্ছেন। ও শুনুন না, আসো না। ভালো হয়েছে। ভেতরটা একটু ইয়ে হতে হবে না, একটু কড়া করে। হ্যাঁ, এখান থেকে ভাজা মশলাটা দে। আর এ দে নরমাল নুন না দেবো না? না না, এটা ভাজা মশলা দিই, গন্ধ শুধু দে। চায়ের প্যাকেটগুলো বার করে না, চা হবে তো। হ্যাঁ, বার কর। ধনেপাতা, সুগন্ধা, ব্যাস হাফ লেবুই যথেষ্ট। এটা হ্যাঁ হ্যাঁ, দে লেবু দে। এবার আমি চিপছি, একটু সিনেম্যাটিক। এটা ডাল ডাল হলো, ডালে ছক লাগানো হয়ে গেছে। এই তো। নাড়ো, ডাল নাড়ো। হ্যাঁ, এক্স্যাক্টলি একদম। ডাল ডাল চলছে, ডালটা করছে, ঠিক আছে। এই যে, আলু কাটা হয়ে গেছে মাংসের জন্য, পেঁয়াজও কাটা হচ্ছে। হ্যাঁ, আর পেঁয়াজ কাটার দায়িত্ব রয়েছে তিশা। তিশা হয়েছে। এর মধ্যে কি কি দিয়েছিল বলে দাও। আলুর মধ্যে লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে এখন আলু কাটা হচ্ছে।
এটা কিন্তু এই কাটা না ভাজা। কেটে টেটে রেডি ভাজা। কিভাবে আলু কেটেছি বলবো না কিন্তু। ঠিক আছে একটু তোলো তো গৌতম দা। হ্যাঁ তোর সুবিধা ফোড়ন হবে। দিলাম ফোড়ন। গরমই হয়নি আগে ভয় পেয়ে গেছি। দাঁড়াও। শুকনো লঙ্কা যাচ্ছে, দিয়ে দে, গোটাই দিয়ে দে। না ফেটে যাবে। বাস পেঁয়াজ যাচ্ছে, ও আমার তো তোলা হয় না। কাঁচা লঙ্কা দিলাম। তাহলে তো এরপর ব্রাউন হয়ে আসছে। এবার আমি অনুভবকে বলবো, অনুভব তুমি রেডি থাকো জিঞ্জার পেস্ট আর গার্লিক পেস্ট নিয়ে। রেডি ও 1 2 3 গো। পুরোটা দেবে নাকি? হ্যাঁ মিক্স। হাফ দাও। হাফ দাও, আরে হাফ লাগলে পরে দেবো। ম্যারিনেটও আছে। আরেকটু লাগবে, আরেকটু ওটা শুধু জল পড়েছে অনুভবটা, মশলা পড়েনি। আর দিও না, হ্যাঁ ঝাঁঝ হয়ে যাবে না হলে। ঠিক আছে। ওই ওপরে রাখো। কাছে এনে এটা ধরাতে হবে। আরো কাছাকাছি। শুয়ে পড়ো দেখি। ये অ্যানাউন্সমেন্ট তো জোরে দাও, দাও। দাও। আমি টমেটো দিচ্ছি কিন্তু। হ্যাঁ এইভাবে দিতে হয় জানতাম না। সাবাস একটু দেখি ভিডিও করি এটা। হয়ে গেছে, এই দেখ। গন্ধটা তো সেই বেরিয়েছে। আমার ঢাকনাটা দাও। এটা হচ্ছে ব্যাপারটা কি মেন দেখো মেন রান্না নাড়াচাড়ার উপরে। ব্যাস মাংসও তো মনে হয় একটু আর লাগবে না, এই অনেক 2.5 বেশি কেজি মাংস আছে। কষিয়ে কষাতে হবে। আমার হাতে একদম এর chicken নাম খেয়ে হচ্ছে দেখি। মাংস, আমি কষাতেই chicken বানাই আনন্দ। না। এই যে নাড়াচ্ছি না, এইটা কত প্যাচের নাড়ানো তার উপরে কিন্তু রান্নার টেস্ট হবে। বুঝতে হবে। কত প্যাচে নাড়ানো? ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু তোমার এই 3.5, তারপরটা 3.5। আচ্ছা এখন চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল যেটা, সেটা এখন ঢালছে। মোটামুটি মশলাটা প্রায় হয়ে গেছে। এটা দিয়ে এখন আরো সুন্দর করে কষানো হবে। এর সেকেন্ড পার্টটা দেওয়া হলো, এখন পুরো ইয়ে করে করতে হবে। এইবারই তো আসল কাজ। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে না কিচ্ছু বলবো না। গন্ধ এলো কেন রে? সরাও। হিঙের গন্ধ। নজর আমাদের ভাত অলমোস্ট রেডি, যখন খালি এটা ঝাড়তে ঢালবো না, হবে। এইটাকে ধরতে হবে। হ্যাঁ নাহলে আমি এটা ধরবো, ছিটকে আমি যাবে। ধরবো, অসুবিধা নেই। ভাত রেডি, হ্যাঁ এবার ঝাড়ার পালা। এই বেগুনির জন্য বেগুন কাটা হচ্ছে। ও দারুণ, লাভলি। এটা হচ্ছে কি বেগুনি হচ্ছে। গৌতম দা বেগুন কাটছে পাতলা পাতলা করে। বেগুনি হবে বেগুনি। বেগুনি ছাড়া হচ্ছে, বেগুনি ছাড়া হচ্ছে, তেল গরম হয়নি তো এখনো। হয়ে গেছে। লাভলি। দুটো দেবো। ও ফুলবে না মানে একেবারে কি আর কি পেয়েছে। বেগুনি পুরো ফুলে উঠেছে, বেগুনি খালি তালা হচ্ছে, তালা। খেলা করছে। আর তেলটা যেমন দিয়েছি, একদিকে ছাড়বে একদিকে উঠবে, এরকম ব্যাপার। দেখতেই পাচ্ছেন আপনারা, এর নাম বেগুনি, কলকাতার বেগুনি। আমাদের সমস্ত কিছু রেডি, মাংস, ভাত, এখানে ডাল, চাটনি, এভরিথিং ডান। তৃষা ভাত দিচ্ছে। ব্যাস 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 ব্যাস। ওরে সাবাস ডাল তো না, mix হাঁচড়ে? হয়ে গেছে। আমার বর বিরিয়ানিতে ডাল খেতে পারে। পিকনিক শেষ, পুরো অন্ধকার চারদিক। রাত বাজে 10:15, সব পাততাড়ি গুটিয়ে সংসার নিয়ে চললাম আমরা বাড়ির উদ্দেশ্যে। এই সাইডটা দেখলে বুঝতে পারবে কিচ্ছু দেখা যাচ্ছে না, ঘুটঘুটে অন্ধকার। আমাদের পিকনিক খুব ভালো হয়েছে, খাবার দাবার খুব ভালো রান্না